হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটু পাস্তা বানাবো, তো অন্যরকম। দেখুন, আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর রসুন, লঙ্কা এগুলো কেটে রেখেছি। অন্যদিকে আমি ইন্ডাকশানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর জল নিয়ে নিলাম পরিমাণ মতো। যেমন পাস্তা করব তো সেই পরিমাণ অনুযায়ী জল নিলাম। তো জলের মধ্যে একটু সাদা তেল আর একটু লবণ অবশ্যই দিতে হয়। তো সাদা তেলটার কারণ হচ্ছে পাস্তাগুলো গায়ে গায়ে লাগবে না, আর লবণ তো দিতেই হবে। এই যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, যে যেমন পরিমাণে করবে সেই রকম অনুযায়ী সব কিছু দিতে হবে। এই যে লবণ দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। এটাকে আমি হতে দেবো সিদ্ধ 50% মতো সিদ্ধ করবো। আর আগে থেকে কেটে রেখেছিলাম আমি এই যে গাজর আর আলু, ছোট্ট ছোট্ট কিউব কিউব করে কেটে রেখেছিলাম। এগুলোও পাস্তার সঙ্গে দেবো সিদ্ধ হতে। এগুলোও পুরো ততক্ষণে ভালোই সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে আমার যা কাজ আছে আমি সেগুলো করি, তো ওগুলো সিদ্ধ হোক। মোটামুটি 50% মতো পাস্তা, আলু, গাজর সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেবো এবং জল ঝরিয়ে নেবো। এই যে তেল দিয়ে কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো ভাজতে দিচ্ছি। ভাজা হচ্ছে এগুলো। তো আস্তে দিয়েছি, আঁচটা লো ফ্লেমে আছে। ক্যাপসিকামটা, পেঁয়াজটা যেরকম পেঁয়াজ কেটেছি সেই রকম ক্যাপসিকাম এবং সেই রকম আলু আর গাজর সবগুলোই একই সুন্দরভাবে কাটলে দেখতেও ভালো লাগে এবং আমার মনে হয় খাবারের টেস্টটাও আলাদা রকম আগে লাগে। তো দিয়ে দিলাম একটু নুন। এরই মধ্যে নুনটা দিয়ে, যেহেতু তেলটা ছিটকাচ্ছিল ওর জন্যে আমি নুন দিয়ে দিলাম একটু তেলের মধ্যে। যেগুলো ভাজা ভাজা করি, একটু ভাজা ভাজা হোক। তো যেটা বলছিলাম, সমস্ত রকমের সবজি তরকারি হোক আর যে কোনো রান্নার কাজেই হোক, একই রকম সাইজের কাটলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমার মনে হয়। আর টমেটোটাও দেখেছেন একই রকম কেটেছি আমি। এই টমেটোগুলোও দিয়ে দিলাম আমি এর মধ্যে। হালকা ওগুলো ভাজা হয়েছিল পেঁয়াজ আর ক্যাপসিকামটা, তো তার সঙ্গে আবার টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটাকেও নাড়তে থাকবো। এগুলো নাড়তে নাড়তে আস্তে আস্তে করবো। কাঠের খুন্তিটা আছে আমার, ঠিক আমি ওটাতে পাই না, ওর জন্য আমি এই হাতাটায় ছোটো হাতাটা নিয়েছি। এই যে আমার পুরো তরকারিটা রেডি। তারপরে ওপর দিয়ে ধনেপাতাটা দিয়ে দিলাম। পুরো ধনেপাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য এই তরকারিটা আমি নাড়তে থাকবো। আমি বললাম প্রথমেই পাস্তাটা আমি একটু অন্যরকম করব। তো পাস্তাটা যদি অন্যরকম না হতো, আমি একটু ফ্রাই করে তারপরে পাস্তা দিয়ে তারপরে ধনেপাতাগুলো দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিতাম। তো এটা না, এটা আমি পুরো তরকারির মতো একটা করেছি। পুরো যেমন হয় দেখছেন, একটু জল দিয়ে তারপরে যেমন তরকারি হয় আর কি, ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে। এই যে এখনও পুরো তরকারিটাকে আরেকটুখানি শুকিয়ে নেবো। নাড়তেই থাকি, দেখি কেমন খেতে লাগে। প্রত্যেক দিন তো একই রকম খাই, আজকে একটু আলাদা রকম করার চেষ্টা করছি। তো এই যে এটার মধ্যে একটু ম্যাগি মশলা কি পাস্তা মশলা দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে, অথবা গরম মশলা। এই যে দেখেছেন অনেকটাই শুকিয়ে গেছে। অনেকটাই শুকিয়ে যাওয়ার পর আমি উপর দিয়ে পাস্তাগুলো দেবো এবং পাস্তাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়বো। এই যে এখন দেখি কেমন খেতে লাগে। করলাম একরকম। অন্য দিন কী করি, ওগুলো ভাজা হয়ে যাওয়ার পরে হালকা হালকা পাস্তাগুলো দিয়ে ভেজে নেড়ে চেড়ে একটু সস দিয়ে নামিয়ে নিই। তো আজকে পুরোপুরি আলাদা করলাম, ওটাকে পুরো তরকারির মতো একটা বানালাম। ধনেপাতাটা দিয়ে, মশলা দিয়ে, আদা রসুন সব কিছু দিয়ে, লঙ্কা দিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে দিলাম। এরপরে ডিম ভুজিয়া আমি আগে থেকে করে রেখেছি, তো ডিম ভুজিয়াটা দিয়ে মাখিয়ে ওপর দিয়ে সস দিয়ে দিয়েছি। ডিম ভুজিয়া দিয়ে দেখছেন খুব সুন্দর দেখতে হয়েছে। এবারে আরেকটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে ফাইনাল লুক। এইবার চলুন দেখি খাই।